নমস্কার বন্ধুরা, পম্পা ছোট্ট রান্নাঘর থেকে পম্পা বলছি। আজ আমি বানাবো সরষে ইলিশ। সরষে ইলিশ কীভাবে বানাই তোমরা দেখতে থাকো। তোমরা কম বেশি সবাই জানো, তাও আমি বানাচ্ছি, দেখতে থাকো। মাছগুলো পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এতে আমি নুন আর হলুদ বেশ খানিকক্ষণ মাখিয়ে আমি রেখে দেব। অল্প করে হলুদ দিলাম। আমি সরষে ইলিশ বানানোর জন্য নিয়েছি 1 চামচ সাদা সরষে, 1 চামচ কালো সরষে আর 1 চামচ হলুদ সরষে। এটা আমি মিক্সারের মধ্যে দিয়ে প্রথমে গুঁড়িয়ে নেব। আমার এটা গুঁড়োনো হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো যে যেমন ঝাল খাবে দেবে। আর অল্প করে জল দিলাম। জলটা খুব অল্প পরিমাণে দিতে হবে। আর দিলাম অল্প পরিমাণে নুন, যাতে তেঁতোটা না হয়। আর দিলাম অল্প করে সরষের তেল। এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা পেস্ট তৈরি করব। এটা আমার গরম আছে, এতে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। ইলিশ মাছ থেকে তেল বেরোয়, খুব বেশি দেব না। 3 চামচ মতো তেল দিলাম। তারপরে তেলটা গরম হোক, মাছগুলো দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার একে একে মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো আমি হালকা করে একটু লাল করে নেব। মশলাটা আমার পেস্ট হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি একটা বাটিতে ছেঁকে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাছ ভাজার তেল আমি একটু তুলে রেখেছি, আর অল্প আছে। এর মধ্যে অল্প করে তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম। আর দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। এর মধ্যে যে মশলাটা রেখেছি পাতলা করে, এটা এর মধ্যে আমি দিয়ে দিই। আর একটু জল দেব। এর মধ্যে বাটি ধোয়া জলটা আমি একটু দিয়ে দিলাম। এটা একটু ফুটুক, তারপরে মাছগুলো দেব। ঝোলটা আমার ফুটছে, এর মধ্যে মাছগুলো আমি দিয়ে দেব। দিয়ে আমি একটুখানি ঢাকা দিয়ে রাখব। আমার হয়ে গেছে মাছের ঝালটা। এবার তেল ছড়িয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। আজকের এই সরষে ইলিশ যদি তোমাদের ভালো লেগে থাকে, কমেন্টে অবশ্যই জানাবে। এখানেই শেষ করছি। নমস্কার।